চাচা আবু তালিব। কি নাম? একটু ওয়াজগুলো মনে রাখতে হবে, তা না হলে আমল হবে না। কি নাম? আবু তালেব নবীর চাচা। বলতেছিলাম নবীর প্রেম কারে কয়? আবু তালিব বাবা মারা যাওয়ার পরে এতিম নবীকে মানুষ করা শুরু করে দিলেন। এবার কয়েক বছর যাওয়ার পরে দেখলেন আবু তালিব ব্যবসা করতেন, ব্যবসাগুলো বন্ধ রেখেছেন। আর তো সংসার চলে না, ইনকামের দরকার আছে। এবার ব্যবসার উদ্দেশ্যে আবু তালেব ৭০ জন লোকের একটি কাফেলা তৈরি করলেন। আর এই কাফেলার মধ্যে রাসূলকে রেখে যাইতে চাইলেন। নবীজি বারবার জিজ্ঞেস করলেন, চাচা কোথায় যান গো চাচা? তখন বলল, ভাতিজা আমি যাব সিরিয়ার পথে ব্যবসার উদ্দেশ্যে। বলে, চাচা আমাকে নিয়ে যান। বলে, না বাবা তোমাকে নিয়ে যাব না। বলে, চাচা নিয়ে যান। যখন কয়েকবার বলল, সাথে কাফেলার লোকগুলো বলল, যেহেতু মুহাম্মদ যেতে চাচ্ছে সেহেতু তাকে সাথে করে নিয়ে যাও। কারণ নবীদের শক্তি, প্রত্যেকজন নবীর শরীরে আল্লাহ যে শক্তি দিয়েছে, ওই জামানার ৪০ জন যুবকের শক্তি একজন নবীর ভিতরে আল্লাহ দিয়েছে। আর বনি ইসরায়েলের ৪০ জন নবীর শক্তি আমার নবীর ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। কাফেলার লোকেরা বলল, মুহাম্মদকে নিয়ে যাওয়া হোক, কারণ তার ভিতরে বনি ইসরায়েলের ৪০ জন নবীর শক্তি আছে, তিনি বড় শক্তিশালী ব্যক্তি। কান লাগান নবীর প্রেমের কথাটা বলে আমি মূল জায়গায় যাব। এবার যখন ব্যবসার উদ্দেশ্যে কাফেলাতে করে কাফেলা রওনা হলেন মিশরের পথে। মিশরের শহরের আগে একজন ব্যক্তি ছিল ইহুদি। কি ব্যক্তি? ইহুদি একজন আলেম ছিল, যিনি তাওরাত, জাবুর আরো অন্যান্য কিতাবের আলেম ছিলেন। এই আলেম কিতাব পড়ে 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 দেখেছেন আপনার আমার নবীর কথাগুলো কিতাবে আসছে যে আখিরি নবী একদিন আসবে, তার এমন মান সম্মান আল্লাহ দিবেন যে তার উম্মত কিয়ামতের ময়দানে তার উম্মত জান্নাত না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীও জান্নাত যেতে পারবে না। ওই পাদ্রী আলেম কথাগুলো পড়েছেন, জেনেছেন তাওরাত থেকে, জাবুর থেকে, অন্যান্য কিতাব থেকে। পড়ার পরে তার হৃদয়ের মধ্যে ভালোবাসা জন্মিল, আমি যদি বেঁচে থাকি আর যদি ওই নবীর দেখা পাই, সর্বপ্রথম আমি তার কাছে মুসলমান হয়ে যাব। এবার নবীর প্রেম হৃদয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? হৃদয়ে নবীর প্রেম যাচ্ছে। এই প্রেমের টানে ওই আল্লাহর বান্দা ইহুদি পাদ্রী আলেম ওই দিন থেকে শুরু করে প্রতিদিন মেহমানদারি করায়। সিরিয়ার পথে যে কাফেলা চলে যায়, ওই কাফেলা তো মাঝখানে ঘাটি, ওখানে থামতে হয়। ওখানে যখন থামে, ওই ইহুদি পাদ্রী ওই আলেম তাকে ডাক দিয়ে বলে, ও কাফেলার লোকেরা, আমার বাড়িতে দুবেলা মেহমানদারি খাওয়াবো। কবেলা? 2 বেলা। যখন যাবে তখন, এবার ফিরে আসার পথে মোটে 2 বেলা। শুধুমাত্র রাসূলকে খুঁজতে গিয়ে একদিন 2 দিন নয়, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এভাবে 25 বছর জীবনের কেটে গেল শুধুমাত্র রাসূলকে খুঁজতে গিয়ে। সুবহানাল্লাহ। এবার 25 বছর পার হয়ে গেল পাদ্রীর মেহমানদারির ঘটনা। প্রতিদিন মেহমানদারি করে কার আশায়? রাসূলকে পাবে বলে এই আশায় মেহমানদারি করায়। কবে জানি ভাগ্যে লেগে যায় আপনার আমার রাসূলের দেখা হয়ে যায়, এই প্রেম নিয়ে মেহমানদারি করে। 25 বছর পরে এই যে সিরিয়ার পথে যে কাফেলা যাচ্ছে ব্যবসার উদ্দেশ্যে, কাফেলা সিরিয়ার শহরে একটু আগে ওই পাদ্রী যেখানে বাড়ি করেছে ওর সামনে কাফেলাটি দাঁড় করা আছে। কাফেলা যখন দাঁড় করাইলো, দাঁড় হওয়ার পরে ইহুদি পাদ্রী তাকিয়ে দেখে প্রতিদিনের ন্যায় আজ আমার মেহমান খানায় কিছু মেহমান আসতেছে, এই মেহমানদের মেহমানদারি করাবো। হৃদয়ে কার ভালোবাসা নিয়ে মেহমানদারি করে?
রাসূলের কাল ভালোবাসা, হৃদয়টা বারবার রাসূলের দিকে বেকুল হয়ে যায়। পাদ্রী ওই কাফেলার কাছাকাছি গেলেন, গিয়ে দেখে কাফেলায় অনেক লোক দেখা যায়, কিন্তু লোকদের মাঝে একজন ছেলে 14-15 বছর বয়স। এই ছেলেটি কাফেলার মুরব্বীদের সঙ্গে বসলো না, তাদের সামনে দাঁড়াইলো না, বেয়াদবি হবে বলে মনে করিয়া তিনি একটু সাইডে গেলেন। একটা গাছ মরে গিয়েছে, শুকিয়ে গিয়েছে, সেই গাছের নিচে তিনি বসে পড়লেন। পাদ্রী তাকাইলেন, নবী যখন গাছের নিচে বসলেন, সঙ্গে সঙ্গে গাছে খুশি গজানো শুরু হইল, প্রাণ ফিরে পেল। এবার পাদ্রী তাকাইলেন, প্রচন্ড গরম। এই গরমে ছেলেটি আরেক জায়গায় গিয়ে দাঁড়াইলো, তার মাথার উপরে মেঘ তাকে ছায়া দিতে দিতে চলে গেল। পাদ্রী বুঝতে দেরি করলেন না। পাদ্রী ভাবলেন, এই আর কেউ নয়, যার আশায় ভালোবাসায় আমি জীবনের যুবক বয়সের সময়গুলো কাটিয়ে দিলাম। আমি মেহমানদারি করাইতে করাইতে আমি ফকির হয়ে গেলাম, গরিব হয়ে গেলাম, সেই নবীর দেখা আমি পেয়ে গেলাম। পাদ্রী এবার দাওয়াত দিল সবাইকে, মেহমান খানায় আসলো, সবাই খানা দিয়েছে সবাইয়ের সামনে। পাদ্রী মুখের সামনে দিয়ে হেঁটে যায় আর মুখের দিকে তাকায়। ওই যে ছেলেকে দেখেছে গাছের নিচে বসেছে, গাছটা জিন্দা হয়েছে, মেঘটাকে ছায়া দিয়েছে, তাকে আর খানা খাওয়ার সময় দেখা যায় না। জিজ্ঞেস করলো কাফেলার নেতাকে, লিডারকে। আবু তালিব বললেন, আমি কাফেলার নেতা। বলে, কাফেলার নেতা আপনি? বলে, জি আমি। বলে, আমি মেহমানদারি করাইলাম, আমি সেই আলেম ইহুদি পাদ্রী আমি। তবে আমার এই মেহমানদারির ভিতরে একটা লোককে আমি দেখতেছি না, ওই লোক না আসা পর্যন্ত কাউকে আমি খাইতে দেব না। বলে, কাকে দেখেছেন আপনি? বলে, আমি দেখেছি কাফেলার একজন যুবক ছায়া পড়েছে, ওই যুবককে নিয়ে আসো। আবু তালিব তখন রাসূলকে ডাক দিলেন, আসলেন। এবার মেহমানদারি করানো হলো। মেহমানদারি করার পরে ওই পাদ্রী জিজ্ঞাসা করলেন, কাফেলার লিডার, কাফেলার লিডার নেতা আবু তালিব, বলেন তো এই যে ছেলেটা এই যে শেষে আসলো, এই ছেলের নাম কি? বলে, এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। বলে, এর বাবাকে? এ ছেলে আপনার কি হয়? আবু তালিব বলল, এ আমার সন্তান, এ আমার ছেলে। পাদ্রী বলল, না, এ আপনার ছেলে হতে পারে না, কারণ আমি দেখেছি তাওরাতের কিতাবগুলো পড়ে 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 পড়ে, জাবুর কিতাব পড়ে 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 আমি শেষ করেছি। আমি দেখেছি এই ছেলের বাবার নাম হবে আব্দুল্লাহ, আর এই ছেলের মায়ের নাম হবে আমেনা। সত্য করে বলো আবু তালেব, এ ছেলে তোমার কি হয়? তুমি সত্য কথা গোপন করিও না। আবু তালেব বলল, এটি আমার ছেলে না, এটি হলো আমার ভাতিজা। আপনি যা বলেছেন ঠিক বলেছেন। এর বাবার নাম হলো আব্দুল্লাহ, বাবা মারা গিয়েছে। মায়ের নাম আমেনা, মা মারা গিয়েছে। আমি চাচাটাকে সাথে নিয়ে আসছি। এবার পাদ্রী দু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর আল্লাহর শুকরিয়া আদায় করে বলে, আমি যার আশায় জীবনের সময়গুলো ব্যয় করলাম, এতদিন চলে গেল, সেই নবী মুহাম্মদকে আমি দেখতে পাইলাম। এবার পাদ্রী বললেন, আবু তালেব সামনে আর যেও না, কারণ তুমি যদি সামনে যাও এর অনেক শত্রু আছে, শহরে একে হত্যা করার জন্য অনেক শত্রু আছে, কাজেই সামনে আর যেও না, এখান থেকে তুমি তোমার ব্যবসা গুটিয়ে নাও। আবু তালেব বলেন, আমি তখন ঘোষণা করে দিলাম, যারা আমার সাথে ব্যবসা এসেছো, ব্যবসার মালামাল গুলো বিক্রয় করা শুরু করে দাও। আবু তালেব বলতেছিল,
কোথা থেকে লোকজন আসলো আমিও টের পাইলাম না। দ্বিগুণ হারে আমার মালগুলো বিক্রি হয়ে গেল। এবার মাল বিক্রি করে আমি বাড়ির দিকে আসতেছি। ওই পাদ্রী রসুলের দিকে তাকায়, যত দূর পর্যন্ত দেখা যায় তত দূর পর্যন্ত দেখে আর কাঁদে আর বলে, ও আখিরে নবী, আপনি যদি আমার জীবন দশায় নবুয়ত পান, তবে আমার ইচ্ছা ছিল সর্বপ্রথম আপনার হাতে হাত দিয়ে আমি মুসলমান হয়ে যাব। প্রিয় ভাইরা, বলুন তো, ওয়াজ শুনিয়ে কোনো লাভ আছে? ওয়াজ করিয়ে কোনো লাভ আছে? লাভ হবে ভাই আমলে, আমলের লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। এবার মনোযোগ লাগান। আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ কেন সৃষ্টি করলো? অনেকে বলি, মা বোনেরা বেশি করে ঝগড়া লাগলে বলে যে আল্লাহ আর কামে পারলে মুখে বাসে থুইছে, মাগলের পায় না, মরণকে হয় না, বলে কি বলে না? এবার কিছু মানুষ বলে যে দুনিয়ার কাছে থাকিয়ে কোনো লাভ নাই, বলে কি বলে না? আবার কিছু মানুষ বলে আমি দুনিয়ার বাসে থেকে কি বালা হলো, আল্লাহ কেন বানাইলো, কেন ফির মরণ দেয়, এত কষ্ট ভালো লাগে না, বলে কি বলে না? মনোযোগ লাগানোর সমাধান কোথায়? আমার আল্লাহ জানান সূরাতুজ জারিয়াত 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন আমি দুনিয়াতে দুইটা জাতি সৃষ্টি করলাম। কয়টা জাতি? প্রথম জাতি হলো ওয়ামা খালাকাতুল জিন্না, জিন জাতি। কি জাতি? এখানে যারা আছেন, এখানে কি জিন আছেন? জিনেরা বসে আছেন না মানুষ? দ্বিতীয় জাতি হলো মানুষ জাতি, ইনসান। কোন জাতি? এবার আমরা মানুষ জাতিকে নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের সামনে কোনো জিন নাই, সেহেতু জিনদের চ্যাপ্টারটা বাতিল করে দিলাম, মানবের চ্যাপ্টারটা সামনে নিয়ে আসলাম। মানবের জন্য আমার আল্লাহ বলেন আমি সৃষ্টি করলাম এই জন্য ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কেন সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। কেন সৃষ্টি করেছেন? কথা বলেন, কেন? ক্লিয়ার হইলেন? তাহলে যারা বলে কেন সৃষ্টি করেছেন, উত্তর হলো ইবাদতের জন্য সৃষ্টি করছেন। কেমনে সৃষ্টি করলো এবার লক্ষ্য করুন। আমার আল্লাহ জানাইলেন সূরা নিসা। কোন সূরা? 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর